হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা স্প্রে ড্রাম, কৃষকের ব্যবহার করা যে স্প্রে মেশিন, সেই স্প্রে মেশিনের ভেতরে যে ওয়্যারিং ডায়াগ্রামটা যেভাবে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করতে পারি সেটা দেখে নিচ্ছি। দেখুন, প্রথমে ব্যাটারির দুটো প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত এইটা, আর একটা নেগেটিভ প্রান্ত। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দিয়ে কিভাবে কানেকশানগুলো, সুইচ, রেগুলেটর এবং যে পাম্প বা মোটর আছে কিভাবে কানেকশানগুলো হবে, এই কানেকশানগুলো খুব গুরুত্বপূর্ণ। কানেকশানগুলো একটু ভুল হয়ে গেলে কিন্তু আপনার রেগুলেটর নষ্ট হয়ে যায় বা ব্যাটারির কানেকশানের সবসময় চলতে থাকে, বা যেটা আপনার কখনো রেগুলেটর দিয়ে চলবে বা কখনো আপনার এই সুইচ দিয়ে হয়ে চলবে। তাহলে কানেকশানগুলো কীভাবে করা হয় আমরা দেখে নিচ্ছি। মোটরের দুটো পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত, এই লালটা পজিটিভ, এইটা নেগেটিভ, আর এটা এর দুটো প্রান্ত আছে সুইচের। তাহলে কানেকশানগুলো কিভাবে হচ্ছে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এই যে মোটরটি আছে, অর্থাৎ যে পাম্প মোটর এর 12 ভোল্টের প্লাস প্রান্তটি আমরা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত এখানে কানেকশান করে দিলাম। এই প্রান্তটি এখানে কানেকশান করে দিলাম। এরপর ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এই ব্ল্যাক ওয়্যার যে আছে, একে আমরা কিভাবে কানেকশান করছি, একে আমরা এই যে রেগুলেটর আছে, রেগুলেটর দেখুন ব্যাটারির নেগেটিভ আমরা রেগুলেটরে দিলাম, এর নেগেটিভ, পজিটিভটা ডাইরেক্ট যাচ্ছে, নেগেটিভটা এর মধ্যে দিয়ে যাচ্ছে। হলো। এরপর রেগুলেটরের সবুজ প্রান্ত, যেটা সবুজ কানেকশান, এই যে সবুজ তারটা, সবুজ নয়, হলুদ তারটা আমরা এই যে মোটর আছে পাম্পের হলুদ তারটা সবুজে লাগালাম, বা নেগেটিভ, পাম্পের নেগেটিভে লাগালাম। এরপর আমাদের রেগুলেটরের যে রেড ওয়্যার, ব্ল্যাক ওয়্যারটা আপনার ডাইরেক্ট এতে চলে গেল, আপনার রেড ওয়্যার ব্যাটারির পজিটিভ প্রান্ত, এবং ইয়েলো তারটা গেল আপনার মোটরে, আর রেড যে ওয়্যারটা ওটা আপনার ডাইরেক্ট ব্যাটারির পজিটিভ প্রান্তে যাবে। দেখুন, তাহলে আমাদের এই কানেকশানগুলো দেখে নেওয়া যাক। মোটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত,
দুটো আছে, একটা সবুজ এবং একটা লাল। এবারে এই লাল অর্থাৎ রেড কানেকশানটি দেখুন ডাইরেক্ট পজিটিভে যাচ্ছে, ডাইরেক্ট সব পজিটিভ এর রেড, এবং রেগুলেটরের এই যে রেড কালারের যে এয়ার আছে এটা সব ডাইরেক্ট করে দিলাম, চলে এলো ধরুন। আর এর নেগেটিভটা, ব্যাটারির যে নেগেটিভ, এই কালো তারটা এই রেগুলেটরের ধরুন প্রবেশ করলো। এবার এই রেগুলেটর থেকে কালো তারটা কোথায় গেল? এই কালো তারটা রেগুলেটর থেকে মোটরের নেগেটিভ বায়াসিং হলো, অর্থাৎ নেগেটিভকে এ অফ অন করবে এবং নেগেটিভকে মানে ভোল্টেজ কমাবে বাড়াবে, তার ফলে রেগুলেটরের স্পিড কমবে বাড়বে, হয়ে গেল। এরপর আমাদের যে সুইচ কানেকশান, এই যে সুইচ কানেকশানটা হবে আপনার এই নেগেটিভ, তো পজিটিভ প্রান্ত একদম ডাইরেক্ট চলে গেল, তাহলে নেগেটিভ প্রান্তের এই একটি কানেকশান এবং এই একটি কানেকশান, কখনো রেগুলেটর ভায়া হয়ে গেল এইটা, আবার কখনো এই সুইচ ভায়া হয়ে গেল প্যারালাল। তাহলে প্যারালাল পজিটিভ প্রান্ত তো ডাইরেক্ট হয়ে গেল, তাহলে ডাইরেক্ট হওয়ার ফলে আমাদের দুটো প্রান্ত পড়ে আছে, একটা এই নেগেটিভের যেটা রেগুলেটর ভায়া হয়ে যাচ্ছে, আর একটা ডাইরেক্ট ব্যাটারি থেকে আসছে। এই দুটো কানেকশানের মধ্যে কেবলমাত্র সুইচের কানেকশান হবে। দেখুন এখানে আরেকটি লাগছে এই প্রান্ত, তাহলে দেখুন রেগুলেটর আমাদের কাজ করছে কিনা দেখে নিই। দেখছেন রেগুলেটর কাজ হচ্ছে, কমানো বাড়ানো হচ্ছে। এটা ডাইরেক্ট, এই সুইচটা ডাইরেক্ট হচ্ছে কানেকশান, আর এটা রেগুলেটর দিয়ে যাচ্ছে। এরপরেও একটা কানেকশান রয়েছে, যে কানেকশানটা কিন্তু ইন্ডিকেটারের কাজ করে। ইন্ডিকেটারটা কিন্তু আপনার এই রেগুলেটর বা সুইচ হয়ে যাবে। এবার ইন্ডিকেটার কানেকশানটা আমরা দেখে নিচ্ছি। এটা ইন্ডিকেটার, এগুলো ইন্ডিকেটার হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ শো করবে কীভাবে, আমার ব্যাটারিতে কত ভোল্টেজ আছে, ভোল্টেজটা লো আছে না হাই আছে। দেখা যাক ইন্ডিকেটার কানেকশান কীভাবে করা যায়। ইন্ডিকেটার কানেকশানটি হবে, দেখুন আমরা যে দুটো প্রান্ত আপনার এই মোটরে গেছে, পাম্পে ধরুন দুটো প্রান্ত গেছে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, তাহলে পজিটিভ প্রান্ত আমরা লাগিয়ে দিচ্ছি, আর একটা এই যে মোটরে গেছে, যেটা রেগুলেটর ভায়া হয়ে গেছে, দেখা যাক এই যে দেখুন
আচ্ছা, এরপর আরেকটা কানেকশন থেকে যাচ্ছে, যে কানেকশনটা কিনা আমাদের যেটা চার্জিং পয়েন্ট, এই চার্জিং পয়েন্টটা আসবে দেখুন ডাইরেক্ট ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ। তাহলে ডাইরেক্ট ব্যাটারি পজিটিভ, এই প্রান্তটি ডাইরেক্ট ব্যাটারির পজিটিভ এই প্রান্ত, আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত এইটে, এই দুটো প্রান্ত। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত হলে এখানে ডাইরেক্ট লাগিয়ে দিলে হবে না, এর পজিটিভ নেগেটিভ আগে নির্ধারণ করে নিতে হবে। তাহলে এর পজিটিভ নেগেটিভ কোনটা কী করে নির্ধারণ করা যাবে, তাহলে আমরা দেখে নিই ভোল্ট মিটারের সাহায্যে, মাল্টিমিটার দিয়ে টেস্ট করে নিয়ে দেখে নিয়ে যেতে পারে। বন্ধুরা, এই কানেকশানটি খুব গুরুত্বপূর্ণ, কেননা এই কানেকশানের যদি ভুল হয়ে যায় তাহলে আপনার এই চার্জারটি নষ্ট হয়ে যাবে। কেন, এর পজিটিভ নেগেটিভ এবং এর পজিটিভ নেগেটিভ আগে নির্ধারণ করে নিতে হবে। দেখুন এটার এখানে ইন্ডিকেটর শো করছে, ভোল্টেজ চলে এসেছে। দেখুন এর যে ডিসি ভোল্টেজ, ডিসি প্রান্ত পজিটিভ নেগেটিভ এটা আগে নির্ধারণ করে নেওয়ার পর এখানে এর যে সকেটে প্রবেশ করাতে হবে। দেখুন সকেটে লাগালাম, সকেটে লাগানোর পর এর পজিটিভ নেগেটিভ কোনটা আমাদেরকে আগে দেখে নিয়ে নিতে হবে। দেখুন তাহলে এর এই বাম দিকটা পজিটিভ এবং এই ডান দিকটা নেগেটিভ, আমরা সেইভাবেই এই ব্যাটারি থেকে যে কানেকশানগুলো এসেছে সেইভাবেই লাগাতে হবে। দেখুন এটা পজিটিভ, এটা এখানে লাগিয়ে দিলাম, আর নেগেটিভ প্রান্ত এইটে। দেখুন নেগেটিভ ওয়্যার ব্যাটারি থেকে এসেছে, নেগেটিভ ওয়্যার এটা লাগলো এখানে। দেখুন চার্জার ইন্ডিকেটর শো করছে, ব্যাটারি এই মুহূর্তে লো আছে, চার্জিং হচ্ছে। দেখুন চার্জ হচ্ছে, বন্ধ করে দিলাম, ব্যাটারি থেকে কানেকশান ভায়া হয়ে
যে সকেটের মাধ্যমে চার্জারে গেল, চার্জারে সবুজ আলো আছে, মানে চার্জ এই মুহূর্তে কানেকশান সম্পূর্ণ সঠিক আছে, এবং সঠিক কানেকশানের জন্য এটা কিন্তু সবুজ ইন্ডিকেটর শো করছে। যখনই আমি চার্জে দিব, দেখুন রেড হয়ে যাচ্ছে, মানে চার্জ হচ্ছে। এই কানেকশানটি খুব গুরুত্বপূর্ণ। এই কানেকশানটি যদি ভুল হয়ে যায় তাহলে চার্জারটি নষ্ট হয়ে যায়। চার্জারটার প্লাস মাইনাস উল্টো দিকে ঘুরে গেলেই তো চার্জারটি নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে সম্পূর্ণ ওয়্যারিং ডায়াগ্রাম, তা প্রথমে ব্যাটারির একটা পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত দেখুন ডাইরেক্ট সকেটে গেল, এবং নেগেটিভ প্রান্ত ও সকেটে গেল, এই সকেটেই গেল। কিন্তু সকেটের পজিটিভ নেগেটিভ প্রান্ত আগে নির্ধারণ করে নিতে হয়, নিয়ে এখানে কানেকশান করা উচিত। আর এর প্রতিটা কানেকশান তো বুঝতে পারছেন। বিশেষ করে রেগুলেটরের কানেকশানটা খুব গুরুত্বপূর্ণ। রেগুলেটরের কানেকশান নেগেটিভ কানেকশানটা রেগুলেটরের ভেতর দিয়ে যাবে, কিন্তু পজিটিভ কানেকশানটা দেখুন এই যে মোটরে ডাইরেক্ট গিয়েছে। দেখুন এইখানে কানেকশানগুলো লক্ষ্য করুন, এই যে লাল রঙের যে তারটা, এটা ডাইরেক্ট সকেট, ডাইরেক্ট মোটর, এবং এই রেগুলেটরও গিয়েছে। কিন্তু রেগুলেটর করছে কি, নেগেটিভটাকে কমিয়ে বাড়িয়ে এই মোটরটাকে মানে পরিচালনা করছে। আবার সুইচে দিচ্ছি, ধরুন দেখুন আর বিশেষ করে এই যে মোটরের এই অংশ দেখুন যে তীর চিহ্ন দেওয়া আছে, এই যে তীর চিহ্ন দেওয়া অংশ, এই যে চিহ্ন দেওয়া আছে তীর চিহ্ন, এই তীর চিহ্নটা দিয়ে হচ্ছে মানে জল এখান থেকে আউটপুট হবে। এখানে জলের ইনপুট, আমরা যা ওয়াটার সোর্স, এখান থেকে সোর্স, এটা এখান থেকে ড্রেন বা আউটপুট, এটা এটা এই মোটরের জলের এখানে আউটপুট। আর এই অংশ যে দুটো তার গেছে এখানে, এটা হচ্ছে মোটর প্রেসার কন্ট্রোলার। প্রেসার ধরুন এখানে যদি আপনার জলের প্রেসার বেশি হয়, এই অটোমেটিক আপনার পাম্পটাকে বা মোটরটাকে বন্ধ করে দেয়। এখান দিয়ে এখানের ভেতরে একটা সুইচ আছে, ও সুইচ করবে এই মোটরটাকে যে মানে ফ্লো টোটাল অফ করে দেবে। দেখে না যাক এর ভেতরে কি আছে। আমরা মোটরের এই দুটো মোটর বা পাম্পের এই দুটো স্ক্রু আমরা খুলে দিচ্ছি। দেখুন মোটরটা আমরা পাম্পটা আমরা স্টার্ট করলাম,
এই যে সুইচ এ করবে কি, জলের প্রেসার যদি বেশি হয় এখানে এখানে এই সুইচের ওপর এই জায়গাতে চাপ হবে, চাপ হলে মোটরটাকে বন্ধ করে দেবে। দেখুন আমি চাপ দিচ্ছি, বন্ধ হয়ে গেল, আবার চালু হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আবার চালু হয়ে গেল। এই মানে এইখানে জলের প্রেসার বেশি হলে এর উপর চাপ হলো, চাপ হয়ে গেলে এই সুইচটা করবে কি, এই যে মোটরের যে দুটো কানেকশান গেছে, দেখুন একটা ডাইরেক্ট গিয়েছে, দেখুন এই তারটা, এই যে এয়ারটা, এটা ডাইরেক্ট গিয়েছে মোটরে, আর বাকি একটা যে তার দেখুন এই লাল তারটা, দেখুন এখানে টানছি চলে আসছে, এই তারটা এই সুইচের ভেতর দিয়ে, আবার সুইচ এর ভেতর দিয়ে দেখুন একদম মোটরে গিয়েছে আরেকটা তার, এই লাল তারের দুটো তারে, এই প্রেসার হলেই বন্ধ হয়ে গেল, আবার প্রেসার যখন নেই তখন আবার চালু হয়ে গেল। এটাই একটা ইলেকট্রিক স্পেয়ারের ভেতরে এই কানেকশানটাই সম্পূর্ণ থাকে। আমরা এই কানেকশানটা মানে দেখার পর সঠিকভাবে করতে পারলে সব ঠিকঠাক চলবে। আর বিশেষ করে এই যে নাট, এই যে স্ক্রু বা এই স্ক্রুটা, দেখুন এই স্ক্রুটার বিশেষ কাজ রয়েছে। এই স্ক্রুটা আমরা এই স্ক্রুটার কাজ কি আছে, এই স্ক্রুটা কমান মানে ধরুন এই স্ক্রুটা লুজ করলে মানে প্রেসার কম বেশি করে আমরা এই যে পাম্পটাকে পরিচালনা করতে পারি। প্রেসার কখনো যদি এটা মানে টাইট দিয়ে দেই তখন কি হবে, এই অংশটা, এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এটা একটু নিচের দিকে চলে যাবে হালকা, তখন কি হবে, প্রেসার বেশি হলেও ও কিন্তু ওপরের দিকে আসতে পারবে না, তখন সুইচটা অফ অনের টাইমিংটা কম বেশি হবে। আর যেটাতে লুজ করি তাহলে এটা একটু উপর দিকে আসবে, উপর দিকে এলে তাহলে এ অটোমেটিক বন্ধ করবে, কম বেশি প্রেসারটা এ মেজারমেন্ট করবে। বিশেষ করে আমরা যদি ধরতেই পারি এই স্ক্রুটা এই পাম্প বা মোটরের প্রেসারটা, পাম্প মোটরের প্রেসারটা মানে নিয়ন্ত্রণ করছে এই স্ক্রুটা।